নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসে গেছি একটা রাত্রিরের খাবার নিয়ে, সেটা হচ্ছে মেথি পরোটা। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন বন্ধুরা। এই শীতকালে তো ভালো টাটকা সবজি পাওয়াই যায়, তার সঙ্গে মেথি শাকটাও খুব ভালো পাওয়া যায়। দেখুন, শীতকালে মেথি শাকটা না খেলেই নয়। মেথি শাক দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা হয়, সেটাও খুব ভালো লাগে। আবার মেথি শাকের পরোটাটাও খুব ভালো লাগে। দেখুন, এইভাবে একটা তাজা মেথি শাকের আঁটি নিয়েছি, এক আঁটি। সেইটাকে না আমি এইভাবে কেটে কেটে শাকগুলো বার করে নেব। দেখুন, ডাঁটাগুলো দিতে লাগবে না, শাকগুলোই নরম নরম দিয়ে ভালো লাগবে। ধুয়ে ভালো করে ফ্রেশ করে আমি একটা বলে নিয়ে নিয়েছি। তাতে এবার দিয়ে দেব লবণ, হচ্ছে জোয়ান, আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার ওই শাকের মধ্যে দিয়ে দেব। দেখুন, ভালো করে আমি একটু মেখে নেব, যাতে তার আগে একটা শাকের তিতো ভাব থাকে, সেটা হয়ে যায়। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি বড় বাটির আটা। এক আটি শাকে আমার ওই 7টা মতো রুটি হবে, যেমন রুটি লেচি হয় আর কি, সেই রকম বুঝেই শাকটা দিতে হবে। এক বাটি আটা দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে এবার ভালো করে আগে মাখিয়ে নেব। জলটা পরে দেব, কারণ শাকেতে জল থাকে। দেখুন, আস্তে আস্তে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, একটু একটু করে এদিক ওদিক করে। আর একটু বড়ো জায়গা নেওয়া উচিত ছিল, একটু ছোটো জায়গাটা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন, সুন্দর করে মেখে নিতে হবে, নরম করে। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়েই করেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে করি আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করি। দেখুন, এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প দেখলাম একটু পাতলা মতো হয়ে গেছে, আর একটু অল্প পরিমাণে আটা আমি যোগ করেছি, করে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, একটা সফট ডো তৈরি করে নিয়েছি, কতটা নরম হয়েছে দেখুন। এই অবস্থায় আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। একটু সামান্য উপরে সাদা তেলও দিয়ে দেব। তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে আমি দেখুন চাপা দিয়ে রেখে দেব। এবার আধ ঘন্টা পর আমি খুলে দেখলাম একদম সফট হয়ে গেছে, তো সুন্দর হয়েছে মাখাটা। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। এই 7টা মতো হয়েছিল, আমি আগে কিছু 4টে মতো করেছিলাম, বাকিটা পরে করেছিলাম। দেখুন, এবার গোল গোল করে লেচিটা আমি পাকিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ঠিক করে নিতে হবে, যেমন আসলে পরোটা আমি নর্মাল পরোটা করি সেই রূপেই করতে হবে। দেখুন, একটা বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটা শেপ দিচ্ছি। দেখুন, 3 কোনা যেরকম পরোটা হয় আর কি, আপনারা গোলভাবেও করতে পারেন। শেপটা বড় কথা না, টেস্টটা কিন্তু বেটার ভালো লাগে। এবার আমি একটু ময়দা দিয়ে তার উপরে রেখে, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, যেহেতু আমি এটা মানে তেল পরোটা মানে ছাঁকা তেলে করব না, পুরো যেমন ঘি পরোটা ছড়িয়ে ছড়িয়ে করা হয় সেই ধরনেরই পরোটা করব। বেশি তেল দিয়ে খেলেই পরোটাটা ঠিক ভালো লাগবে না। দেখুন, আমি 3 কোনা করে করে বেলে নিচ্ছি। আসলে ভিডিওটা আমার ছেলে একটু ধরে দিয়েছিল, বাচ্চা, আমি ধরবো বলে, তাই ভিডিওটা ঠিকঠাক হয়নি বন্ধুরা, আপনারা একটু অ্যাডজাস্ট করিয়ে নেবেন। দেখুন, এইভাবে আমি বেলে নিচ্ছি। এই একইভাবে আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, যেমন পরোটা করেন আর কি, এইভাবেই বেলে নিয়েছি। গোল গোল করলেও ভালো হবে, খারাপ কিছু হবে না। যেহেতু পরোটা বলছি, আমি পরোটার শেপই দিয়েছি। এইটা একটা আমের আচার দিয়ে না, যেটা টক ঝাল যে আচারটা পাওয়া যায়, সেই আচারটা দিয়ে দুর্দান্ত লাগে। কেউ কেউ সস দিয়েও খাওয়া পছন্দ করে, কিন্তু আমার তো এই আচারটা দিয়েই খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে কোনো সবজি আমার ভালো লাগে না ঠিক। দেখুন, পরোটাগুলো সব রেডি করে নিয়েছি 4টে। এবার আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা পুরো ঘিটা দেশি ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। আমি একটু অল্প সাদা তেল দিয়ে একটু অল্প ঘি দিয়ে করেছিলাম, খুব বেশি তেল দিয়ে করব না।
আমি ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে রেখে আস্তে আস্তে চাপ দিয়ে খুন্তির চাপ দিয়ে ভেজে নেব। দেখুন অল্প ঘিও ব্রাশ করে দিয়েছি, খুব বেশি তেল তেলে হলে খেতে ভালো লাগে না। দেখুন এইভাবে আমি পরোটাটা করে নেব। একটা আলাদা সেই মেথির সেন্ট থাকে এই পরোটার মধ্যে, সেইটাই খুব ভালো লাগে গরম গরম খেতে। দেখুন হয়ে গেছে, আমি আরও কয়েকটা করিয়ে দেখাচ্ছি। দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি অল্প, দিয়ে আমি একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ফ্লেমটা আস্তে দিয়ে খুন্তির সাহায্যে চাপ দিয়ে ভেজে নেব। দেখুন এরকম লাল লাল করে ভাজলে আরও বেশি ভালো লাগে খেতে। দেখুন একইভাবে আপনারা একবার এই শীতের মরশুমে এই মেথি পরোটা একবার করে দেখতে পারেন, খুব কঠিন কাজ নয়, সহজ পদ্ধতিতেই হবে। আপনারা যেমন পরোটা করেন তার সঙ্গেই খালি কিছুটা মশলা আর শাকটা অ্যাড হবে। দেখুন আমি করে নিয়েছি সবগুলো, এবার সাজিয়ে নিলাম প্লেটে।